আল্লামা আহমদ শফী যেদিকে যায় সারা দেশের ওলামায়ে কেরাম সেদিকে ঢল। শাপলার আন্দোলনের যে দৃশ্য সারা সারা বিশ্ব দেখেছে, এটা বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে এত বড় আন্দোলন হয় নাই। আল্লামা আহমদ শফী তখন হুইল চেয়ারে বসে ডাক দিছে, বাংলার ঘর ঘর থেকে মুসলমানরা বের হয়ে গেছে। এটা আল্লামা আহমদ শফীর কারামত ছিল। আর এটা কেন এসেছে? এটা আল্লামা আহমদ শফী রহিমাহুল্লাহর আমলের মাধ্যমে এবং তাকওয়ার মাধ্যমে অর্জন হয়েছে। আল্লামা আহমদ শফী রহিমাহুল্লাহ ছোটকাল থেকে নিজের ভিতরে তাকওয়া লালন করেছেন, খোদাভীতি লালন করেছেন। 17 বছর বয়সে তিনি যখন কাফিয়া অথবা শরহে জামি পড়েন, তখনকার সময়ে এখনো চট্টগ্রামের সিস্টেম আছে, আমাদের এদিকেও আছে, লজিং বাড়িতে খেতে হতো। আল্লামা আহমদ শফী রহিমাহুল্লাহ যখন 17 বছরের যুবক, টকবকে যুবক, ফর্সা সুন্দর, সাদা একটা রুমাল তিনি এভাবে মাথায় ফেলে রাখতেন, কত সুন্দর লাগতো। তিনি যখন এই অবস্থায় জায়গির বাড়িতে যেতেন, তিনি রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতেন। রবিপাড়ার বাস স্ট্যান্ডের পাশে হজরতের লজিং বাড়ি ছিল। তো একদিন তিনি খেয়াল করলেন যে তিনি যে পথে দৈনিক হাঁটেন, এই পথে পাশে একটা বাড়ির সামনে সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। তো হজরত প্রথমে বিষয়টি খেয়াল করেননি, যেহেতু উনি নজরকে হেফাজত করে চলতেন, নিচের দিকে হেঁটে চলতেন। পরে বারবার যখন একই দৃশ্য পাশে সংগঠিত হয় যে একটা মেয়েকে দেখা যায়, তিনি বুঝতে পারলেন মেয়েটা কোনো দিকে তাকায় থাকে না, হজরতের দিকে তাকায় থাকতেন, অন্যরকম একটা আকর্ষণ নিয়ে তাকায় থাকতেন। এত সুন্দর একটা যুবক ছেলে এদিক দিয়ে যায়, আমার দিকে তাকায় না। আল্লামা আহমদ শফী তিনি ছোটকাল থেকে মুত্তাকি ছিলেন, তাকে ওই মেয়ে আকর্ষণ করতে পারেনি। দূর থেকে আকর্ষণ করতে না পেরে একদিন ওই মেয়ে হজরতের সামনে এসে এভাবে হাত আগায় দিয়ে দাঁড়ায় গেল। এই হুজুর, দেখো না আমি তোমার দিকে তাকিয়ে থাকি, বুঝো না আমি কি চাই? আহা, সুন্দরী একটা মেয়ে এরকম যুবক একটা ছেলের সামনে দাঁড়িয়ে হজরতের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। হজরতের দিলে সে ছোটকাল থেকে তাকওয়া ছিল, খোদাভীতি ছিল, তিনি আল্লাহকে ভয় করতেন, তিনি নজরের হেফাজত করতেন। তিনি স্তব্ধ হয়ে গেলেন, তিনি কি বলবেন, কারণ তিনি কিছু বলতে চাননি, তিনি দেখতে চাননি। চোখ দুটো নিচের দিকে স্থির। কিছুক্ষণ এইভাবে স্থির থেকে তিনি কম্পমান অবস্থায় মেয়েটিকে পাশ কাটিয়ে তিনি জাগির বাড়ি চলে গেলেন। যাক, সেদিনকার মতো চলে গেলেন। পরের দিনে তিনি মাদ্রাসায় এসে মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহিমাহুল্লাহ ওস্তাদে মোহতারামের কাছে এসে তিনি অঝোর ধারায় কাঁদতে আরম্ভ করলেন। তিনি কাঁদছেন। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব বলছেন, বাবা কাঁদো কেন, কি হয়েছে তোমার? বলতেছে, আমি লজিং বাড়িতে যাব না হুজুর। কেন, কি হয়েছে? আমার ইমানের খতরা, একটা মেয়ে আমাকে উত্ত্যক্ত করতেছে। আহা, এই ছিল আমাদের আহমদ শফী। আজকাল আমরা মেয়েদেরকে উত্ত্যক্ত করি, আর তখন ওই মেয়ে আল্লামা আহমদ শফীকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু ওনার মন গলাইতে পারেন নাই, কারণ ওনার ভিতরে তাকওয়া ছিল, খোদাভীতি ছিল, যে কারণে উনি এই মেয়েকে পাশ কেটে চলে যান এবং পরের দিন থেকে তিনি ইচ্ছা করেন এই রাস্তায় আর হাঁটবেন না। আমাদের তো অনেকে এমন আছে, কোন রাস্তায় সুন্দরী মেয়ে আছে এটা একজন আরেকজনকে আমরা দেখাই দিই, আমরা সেদিকে হাঁটতে যাই। স্বপ্ন দেখো না আল্লামা আহমদ শফীর মতো মানুষ হওয়ার। আল্লামা আহমদ শফী হতে হইলে ছাত্র জামানার এই সময় থেকে তাকওয়া ধারণ করতে হবে। আল্লাহ পাক দিনের কাজ যার তার দ্বারা নেন না। ছোটকাল থেকে যাদের দিল সাফ, তাদের দ্বারা দিনের বড় ধরনের কাজ নেন। এরপরে তিনি কাঁদছেন। তো হজরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব তিনি যখন বললেন, কেন কাঁদো? উনি বললেন যে একজন মেয়ে আমার ইমানকে নষ্ট করতে চায়, আমি এই রাস্তায় যাব না, আমি আর লজিং বাড়ি যাব না। তার কান্না দেখে হজরত তার কান্না থামিয়ে এরপর জিজ্ঞেস করলেন, ঠিক আছে, মাদ্রাসায় তোমার থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমি করছি। এরপরে বোর্ডিংয়ের জিম্মাদার ছিল মাওলানা হামেদ সাহেব। মাওলানা হামেদ সাহেবকে গিয়ে বলছে, মাওলানা হামেদ, এই ছেলের খানা জারি করে দাও, বোর্ডিংয়ে খানা জারি করে দাও। আর এক বর্ণনায় আছে যে মাওলানা হামেদ সাহেব জিজ্ঞেস করেছিলেন, হুজুর কতদিনের জন্য এর খানা জারি করবে? সাময়িক না 1 বছর 6 মাসের জন্য না 2 মাসের জন্য, কিভাবে? মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব বলেছেন, কিয়ামত পর্যন্ত এর খানা জারি।
ওই যে দোয়া দিয়ে গেছে, তার মানে তার তা হায়াত, সে যতদিন বাঁচবে তার খানা জারি। আল্লাহ পাক তার তা হায়াত, সে 1946 সালে তিনি সেখানকার শিক্ষকতা করেছেন। তার আগে কয়েক বছর পড়েছেন, আবার দেওবন্দে গেছেন। এরপরে 2021 সাল পর্যন্ত তিনি তা হায়াত তিনি ময়নুল ইসলাম হাটহাজারীতে ছিলেন। এরপরে ওনাকে নিয়ে গেছে দারুল ইকরামের কাছে, যে আহমদ শফির জন্য একটা রুম দিয়ে দাও। আরেক বর্ণনা শুনেছি যে উনিও প্রশ্ন করেছিলেন যে কতদিনের জন্য, তার আবাসন ব্যবস্থা কতদিনের জন্য। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব বলেছেন কিয়ামত পর্যন্ত তার আবাসিক সিট, মানে সে যতদিন বাঁচবে, যতদিন ইচ্ছা সেখানে থাকবে। এই ছিল আমাদের আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ, এই ছিল তার ছাত্র জামানা। আমরা যারা এখানে বসে আছি 13, 14, 15, 16, 17, আমরা অনেকে চিন্তা করি যে এক সময় বড় হব, হুজুর হব, এরপরে আমল টামল করব, তাকওয়া, নজর হেফাজত, এগুলো তো পরের চিন্তা। এগুলো আমরা চিন্তা করি। আমাদের দ্বারা দিনের বড় কোনো কাজ আমরা আশা না করি। যদি আমরা এখন থেকে তাকওয়া লালন করি, এখন থেকে আমাদের নজর হেফাজত, গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ এখানেও হতে পারে আগামীর আহমদ শফিরা বসে আছে। কিন্তু শর্ত, যোগ্যতা আপনার কম হোক, লেখাপড়া আপনার দুর্বল হন, কিন্তু আপনার দিলে যদি তাকওয়া থাকে, আপনার দিলে যদি ভরপুর খোদাভীতি থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক দিনের জন্য কবুল করবেন। অনেক ব্রিলিয়ান্ট ছাত্র দেখেছি ছাত্র জামানায়, নাই খোঁজ নাই, মানদেকের কিতাব মুখস্থ করে ফেলতো, নাই, হঠাৎ হারিয়ে গেছে, শুনে এখন দোকানদারি করে। ব্রেনের কোনো বাহাদুরি নাই, ব্রিলিয়ান্ট বহু ছাত্র হারিয়ে গেছে। তা আপনাদের কাছে অনুরোধ একটাই থাকবে, এখন থেকে আমরা তাকওয়া অর্জন করব, তাকওয়া অর্জন করব। তাকওয়া হলো খোদাভীতি। দুনিয়ার কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখে, এই ভয় অন্তরে লালন করতে হবে, এ তাকওয়াটা লালন করতে হবে। এ তাকওয়া লালন যদি আমরা করতে পারি, তাহলে আমরা আল্লামা আহমদ শফি হতে পারব। চেষ্টা করবো তো ইনশাল্লাহ।